ভাই রে ভাই, রাজনীতিতে বন্ধু বলে কোনো শব্দ নেই, সেটা আজ আবারও প্রমাণ হয়ে গেল। আর এই প্রমাণটা যিনি দিলেন তিনি আর কেউ নন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে প্রত্যেক ব্যক্তি সচেতন থাকবেন, কোন রকম ফাঁদে পা দিবেন না। কারণ দর্শক, এইমাত্র খবর হলো কুমিল্লা 4-এ নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সী। ভোটের আগেই জামাত এনসিপি জোটের বিরাট বিজয়, চারদিকে জামাত এনসিপির মধ্যে খুশির বন্যা। কি ঘটেছে দর্শক? আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা এমনি ভালো হয়ে যাবে। দাড়ি টুপি পরে মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবেন। প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। আজ রাতে রুমিন ফারহানার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অনেক রহস্য উন্মোচন করে। আইন বহির্ভূতভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? সিবাদের কায়দায় নির্বাচন করার চেষ্টা হলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ আর কোনো পেশি শক্তির ব্যবহার মেনে নেবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে বা নির্ভর করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, এইমাত্র খবর হলো কুমিল্লা 4-এ নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সী। নিঃসন্দেহে এটা একটা ডিজাস্টার বিএনপির জন্য। ফাইনালি অনেকগুলো ধাপ নির্বাচন কমিশনের খারিজ করেছে, তার আগে রিটার্নিং অফিস খারিজ করেছে, তারপরে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সী, এবং শেষ পর্যন্ত এটা ভালো যে নির্বাচন কমিশন বা আইন আদালত একটা শক্ত অবস্থানে আছেন। ঋণ খেলাপি ইস্যুটা কুমিল্লা 4, হাসনাত আব্দুল্লাহর মোটামুটি বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেল, যদিও সেখানে আরো কয়েকজন প্রার্থী আছে। এখন বিকল্প প্রার্থী অন্যকে হয়তো বিএনপির সমর্থন দিতে হবে অথবা এটাকে অপবার দিতে পারে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো যে এই সময় থেকে কিন্তু নির্বাচন কমিশন, আইন আদালত কোনো দল দেখা উচিত না, তাদের কিছু দৃষ্টান্ত স্থাপন করার দরকার, যে দৃষ্টান্তে তারা মিন করবে যে রিয়েলি তারা নিরপেক্ষ। এই নিরপেক্ষতাটা দেখানো দরকার। সেটা বড় দল হিসেবে যদি বিএনপি ভিকটিম হলো, নিঃসন্দেহে তার নেতা কর্মীরা তারা মনোবল হারাবে এই ঘটনার পর। সেখানে টেকনিক্যালি হাসনাত আব্দুল্লাহকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে, ওই অন্য ছোটখাটো প্রতিদ্বন্দ্বী সাথে করতে হবে। এখন যাই না, এর মধ্যে থেকে হয়তো অন্য এখন নির্বাচনের মাঠে সবাইকে গুরুত্ব দেওয়া উচিত। কেউ আবার বড় ফ্যাক্টর হয়ে যাবে কিনা, কারণ বিএনপির নেতাকর্মীরা আপ্রাণভাবে চেষ্টা করবে যাতে হাসনাত আব্দুল্লাহ সেখানে ঘাঁটি কাটতে না পারে। এটি ভালো, এটি গণতন্ত্র, এটা খারাপ কিছু না। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো সেটা হলো নির্বাচন কমিশন তার অবস্থানে অটল থাকলো, আইনও তার মতন করে একটা অবস্থান নিল, যেখানে অন্তত বলা যাবে যে বিএনপি বড় দল হলেও, সম্ভাব্য ক্ষমতাসীন দল হলেও আইন আদালত নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে এই অবস্থার মধ্যে। এই দৃষ্টান্ত স্থাপনটা খুবই জরুরি ছিল। আমি বারবার বলেছি যে আইন শৃঙ্খলা আর একটা সমস্যা, তো শুরুতেই আপনার এটা ভাঙতে হবে, যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন, সেনাবাহিনী সদস্য সহ পুলিশ, বিজিবি, র্যাব, যারাই দায়িত্বে থাকবেন, কঠিন অবস্থানে নিতে হবে। তেমনই একটা অবস্থান আগারগাঁও বা মিরপুরের দিকে দেখেছি, যে নির্বাচনী প্রচার অভিযানের আগেই কিছু মহিলা কর্মী বাসা বাড়িতে ঢুকে গেছে এবং এলাকার লোকজন কিন্তু প্রতিরোধ করেছে। পরে দেখা গেল তারা জামাতের নেতা কর্মী, এবং তারা আবার সশস্ত্র হয়ে হামলা করেছে, দুই পক্ষের মারামারি হয়েছে, কিন্তু যারা আইন ভঙ্গ করেছে তাদের বিপক্ষে চলে গেছে আইন শৃঙ্খলা বা পুলিশ, র্যাবের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, এবং তাদেরকে ধাওয়া দিয়েছে। এটাও একটা ভালো দৃষ্টান্ত। এখানেও কিন্তু জামাত ছাড় পায়নি, এখানে যেমন বিএনপি ছাড় পায়নি। মঞ্জুরুল হাসান মুন্সী ফাইনালি কুমিল্লা 4-এ নির্বাচন করতে পারবেন না, একেবারে খারিজ হয়ে গেল। এখন আর জানি না আর সুপ্রিম কোর্ট আপিল কোনো স্কোপ আছে কিনা। তো ঋণ খেলাপির ইস্যুতে আবার অন্যদিকেও বক্তব্য আছে, কেউ কেউ ছাড় পেয়েছেন। আসলাম চৌধুরীর কথা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আরো অনেকে হয়তো আছে যাদেরকে আমরা চিনি না। সেক্ষেত্রে এখন পরিপূর্ণ জাস্টিস হবে না, এখন পরিপূর্ণ জাস্টিস হবার মতন সে কাঠামোটাও হয়তো নাই।
তার মানে এই না যে যদি কোনো কেস তারা ধরতে পারে এবং সেটা যদি সঠিক প্রমাণিত হয় যে ঋণ খেলাপি তিনি, তাহলে সেই অবস্থানে থাকা উচিত। এখন অমুকটা কেন ছাড় দেওয়া হলো, তমুকটা কেন বাদ দেওয়া হলো, এইগুলি কোনো কথা না। কথা হলো যে সবাই হয়তো জাস্টিস না পাইলেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো মূল কথা। বাকিগুলির ক্ষেত্রেও তাই, পরবর্তীতে সময়ও হাইকোর্টে রিট করা যায়, তখনও যদি ইয়ে হয় তাহলে তার সে এমপি হলেও তার এমপি গিরি বাতিল হবে, এরকম দৃষ্টান্ত যে বাংলাদেশের মাটিতে নেই তা না। তো যাই হোক, মোট কথা হলো এখন থেকেই হচ্ছে অগ্নি পরীক্ষা, আইন আদালত এবং হচ্ছে নির্বাচন কমিশন, তাদেরকেই এখন অ্যাকশনে যাইতে হবে। এর মধ্যে দেখলাম তারেক রহমান কেন কড়াই বস্তিতে যে প্রতিশ্রুতি দিয়েছেন এটা নির্বাচন ভঙ্গ হয় কিনা সেটা ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা নাকি নির্বাচন কমিশনকে জানিয়েছে, আর নির্বাচন কমিশন আইন অনুযায়ী দেখবে এখানে যা করণীয় নোটিশ করা বা জরিমানা করা, সেক্ষেত্রে সেটা হবে। মানে এখন থেকে নির্বাচন কমিশনকে একেবারে আইনের প্রতি অন্ধ হইতে হবে, কোনো ব্যক্তির প্রতি না, কোনো দলের প্রতি না। দর্শক, ভোটের আগেই জামাত এনসিপি জোটের বিরাট বিজয়। চারদিকে জামাত এনসিপির মধ্যে খুশির বন্যা। কি ঘটেছে দর্শক? ঘটনা একটা, কিন্তু এর প্রভাব সর্বব্যাপী। হাসনাত আব্দুল্লাহর আসনে কুমিল্লা 4-এ বিএনপির যে এক অসভ্য, এক থার্ড ক্লাস ইতর চোর মঞ্জুরুল মুন্সি নাকি, আজকেও আপনারা দেখেছেন ক্যামেরার সামনে সাংবাদিকদের সাথে যে বেয়াদবি করেছে। মানে রাজনীতিবিদরা যে কতটা খারাপ হতে পারে, এদের চেহারা যে কতটা ভয়ঙ্কর, এরা যে কতটা বর্বর অসভ্য, এরা যে নিজেদেরকে কি মনে করে, জনগণের সেবক মনে করা তো দূরের কথা। এর ভাব হচ্ছে সেই পুরনো আমলের জমিদারি চরিত্রের মতো, সে জমিদার আর পুরো জাতিকে মনে করে প্রজা। এই চোরের ঘরে চোর হাসনাত আব্দুল্লাহকে চেনে না। এই চোর শেষ পর্যন্ত ধরা খেয়েছে, এবং এটাকে এখন যেটা ঘটেছে আমরা বলবো যে গ্রামের হাটের মধ্যে হাতে নাতে চোর ধরা পড়লে যেরকম কিল খায়, ওইরকম কিল খেয়েছে। যা ঘটেছে, যেভাবে মানুষ ওকে চোর বলছে, যেভাবে আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে ঋণ খেলাপি হিসেবে সাব্যস্ত হয়ে প্রার্থিতা বাতিল হলো। আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থী থাকছে না। চূড়ান্তভাবে তার মনোনয়ন নির্বাচন কমিশন আগেই বাতিল করেছে, তার বিরুদ্ধে কোর্টে রিট করেছিল, রিটও খারিজ। এর মানে কোনোভাবেই চোরের ঘরে চোর আর নির্বাচন করতে পারবেন না। বিএনপি প্রার্থী মঞ্জুর আলম মুন্সির প্রার্থীতে ফিরিয়ে দেননি হাইকোর্ট, এর মানে বাতিল। এবং হাসনাত আব্দুল্লাহ পুরো জাতির সামনে প্রমাণ করেছেন। এটা জাস্ট একটা কেস বলবো না, এর প্রভাব পুরো বাংলাদেশ। বিএনপি মানে এই ঋণ খেলাপিদের দল, বিএনপি মানে এই চোরদের দল, এই তথ্য গোপনকারী বাটপারদের দল। অতএব এই বিএনপিকে ভোট দিবেন না। হাসনাত আব্দুল্লাহর আসনে ধরা পড়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপির চোরদের ঠিকমতো ধরা সম্ভব হয়নি। এরা নানানভাবে আরো নানান প্রার্থী তথ্য গোপন করেছে, কিন্তু এদের তথ্য গোপনের যথাযথ প্রমাণ সঠিক সময় উপস্থাপন করা যায়নি। দেখেন, এখানে একটা কথা বলি, সামাজিকভাবে অপরাধী এক জিনিস, আর রাজনৈতিক অপরাধী আর এক জিনিস, আবার আইনগত অপরাধী আর এক জিনিস। যেমন আপনি জানেন যে কোনো একজন ব্যক্তি জেনা করে, দ্যাট ইজ ওপেন সিক্রেট, বাট আপনার কাছে আদালতে উপস্থাপনযোগ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোনো প্রমাণ নেই। এটা যদি না থাকে, আপনি কিছুতেই আইনগতভাবে তাকে শাস্তির মুখোমুখি করতে পারবেন না। আপনি জানেন যে সে পরকীয়া করে, কিন্তু আপনার কাছে প্রমাণ নেই, আপনি আইনগত শাস্তির মুখোমুখি করতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সিসি করবে। এজন্য দেখবেন যে অনেক অপরাধী আদালতে উপস্থাপনযোগ্য বা আদালতের কাছে গ্রহণযোগ্য প্রমাণের অভাবে বেঁচে যায়, বাট ইট ডাজন্ট মিন দ্যাট সে অপরাধী না। সামাজিকভাবে মানুষ কিন্তু ঠিকই তাকে ঘৃণা করে। বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বাস্তবে বিএনপিতে কমপক্ষে 21 জন প্রার্থী ঋণ খেলাপি, যার একটা সহজ অর্থ হচ্ছে চোরের ঘরের চোর, বাটপারের ঘরে বাটপার। মানে এমন শাস্ত্রা চোর, এমন থার্ড ক্লাস, টাকা নিয়ে পালিয়ে বেড়ায়। যে যার কাছ থেকে টাকা নিয়েছে ওই রাস্তায় যায় না, অন্য রাস্তা থেকে যায়। এক দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে আর যায় না, এবার অন্য দোকান থেকে বাকি খায়। এই ধরনের লোক যে টাইপের স্যাঁচরা, বিএনপির কমপক্ষে 21 জন প্রার্থী আছে এই ধরনের স্যাঁচরা। মানে তারা ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে এটাই, টাকা দেয় না, টাকা নিয়ে টাকা দেয় না, দানাই ফানাই করে। এবং পেটে ব্যথা, মাথা ব্যথা, এই জ্বর হয়েছে, এখন দেয়া যাবে না, ডাক্তার দেখাইতে যাই, পরে দেব সামনের সপ্তাহে। আবার আমি নিজের একটা অভিজ্ঞতা বলি। একজন লোক
আমার একদম ছোটকালের ঘটনা, দোকান থেকে বাকি খেত। এখন বারবার ওয়াদা দেয় কিন্তু টাকা দেয় না। এটা আবার সেই দোকানদারের কাছেও আসতে হয়, কারণ আরো বাকি খেতে হয় তার। এখন একবার এমন ভাবে ভাব নিয়ে এসেছে, মানিব্যাগ পকেট থেকে বের করেছে যে অমুক এটা দে তো, 200 টাকার নতুন জিনিস কিনেছে, তাড়াতাড়ি এটা দে। মানে এমন ভাব যে কত হয়েছে, সব মিলে কত হয়েছে, আজকে 200 নিলাম আর সব মিলে কত বল। মানে সবাই তো তাকিয়েছে যে আজকে মনে হয় বাকি টাকাটা দিয়ে দিবে। কিন্তু শেষে মানিব্যাগ কিন্তু পকেট থেকে হাতে বের করেছে, মানিব্যাগের ভিতরে তাকিয়ে বলে ঠিক আছে, আগে 6000 আর আজকে 200, 6200 লিখে রাখ। মানে আগে কত হয়েছে এটা আগে জিজ্ঞেস করা, তারপরে আরো 200 টাকা দে, মানে ওই 6200 দিয়ে দেবো এমন ভাব, কিন্তু আসলে বলছে 6200 লিখে রাখ, পরে আর খবর নেই। এই টাইপের বাটপার হচ্ছে এই ঋণ খেলাপিরা। ঋণ খেলাপিদের রাজনীতি থেকে চিরবিদায় করে দিতে হবে। কোন চোর, জনগণের টাকা চোর, ব্যাংকের টাকা চোর, কোন ধান্দাবাজ নির্বাচন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, বিএনপির এ ধরনের প্রার্থী প্রচুর। হাসনাত আব্দুল্লাহ ধরা দিয়েছেন, হাতে কলমে চোর ধরেছেন, এবং হাটুরিরে কিল যেটাকে বলে বরিশাল আঞ্চলিক ভাষায়, সে হাটুরিরে কিল খাইছে। কিন্তু আরো অনেক ঋণ প্রার্থীকে যথাযথভাবে প্রমাণের অভাবে ধরা দেওয়া যায়নি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছে আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।